ওই তো বড় আছে দেখি খালি অন্তর ফাটি যায় বাবা। জুলাই বিপ্লবের প্রথম শহীদ আমার ছোট ভাই আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, যার আত্মত্যাগের কারণে মানুষ অনুপ্রাণিত হয়ে এই ফেসিবাদ সরকারের পতনের জন্য রাজপথে নামছিল এবং 5ই আগস্টে এই ফেসিবাদী সরকারের পতন ঘটে। বর্তমান নতুন সরকার আসছে, তো আমাদের এই প্রত্যাশা থাকবে এই সরকারের কাছে এবং এই রাষ্ট্রের কাছে, আগামীকালকে যে রায় হবে আবু সাইদ হত্যা মামলার, এই মামলায় যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদের যেন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং কোনো নিরপরাধ ব্যক্তিও যেন সাজা না পায় এবং কোনো অপরাধী ব্যক্তি যেন এই মামলা থেকে অব্যাহতি না পায়। আমরা অবশ্যই আশাবাদী। যখন আমরা রংপুরে মামলা করেছি, তারপরে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন মামলা করেছি, তখন থাকি সোশ্যাল মিডিয়ায় আমরা বলে আসতেছি যে আসলেই পরোক্ষভাবে যারা দোষী, যারা অপরাধী তাদের জন্যই শাস্তি হয় এবং যারা নির্দোষী তারা যেন ছাড়া পায়। আবু সাইদ জানি বাংলাদেশে স্বাধীন করে দিয়ে গেছে, এই জন্য বাংলাদেশ স্বাধীন যতদিন বাঁচিয়ে পৃথিবী আছে সেতদিন যেন বাংলাদেশ স্বাধীন হয়ে থাকে। আর জানি কোনো জন হলেও ছোলের ঘেরে কোনো জন কিছু অঘটনা ঘটে না। আমারে গেছে, আমারে যাক, সরকারের কাছে চাই আবু সাইদের কালকে বিচার রায় হবি। সবার তাই শহীদ হয়ে গেছে, তার সময় সবার রায় দিবি কাল। জানি সরকারের কাছে আমি চাই জানি ভালো করে বিচারটা করে, জানি তারা আবু সাইদকে জড়িত মারছে, জানি তার সময় জানি ফাঁসি হয়, আর জানি হাসিনা জানি আবার এই বাংলাদেশও জানি আসতে পারে না। এই আন্দোলন না হয়, হাসিনা না পালালে বাংলার মাটির পাওয়া দুবার ছিল তা তারিখ দিয়ে হোক আর ওদের ডক্টর ইনোজ সাহেব। তো সেই হিসেবে আমার কঠোর বিচার করা উচিত। আমার ভাই তাইছে তাতে তো ওদের বন্ধু যে আমি প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই তারেক রহমানকে। আমি তো আমার দাবি যে কঠোর বিচারের যেন রায় হয়। আমার দাবি যে তার ফাঁসি কাস্টমে ঝুলে হয়। সরাসরি মারছে, ওই তো কোনো অস্ত্র নিয়ে যায় নাই, খালি হাত বুক চিঠি দিছে, তাও নিষ্ঠুরেরা গুলি করে তা হত্যা করছে। ওই ছেলেটা আমার সংসারের এও আসলো, সংসারের পুতুল ছিল। ওই যে মেধাবী, ওই কোনোটা হাল বাঁধে নাই, প্রত্যেকটাতে প্রমোশন পাচ্ছে। ছেলেটার কথা ওই তো বড় আছে দেখি খালি অন্তর ফাটি যায় বাবা। কি করবে? আমার গ্রামের মধ্যে মানুষ আগে জানে নাই, ওই মারা গেলে কথা হাই সপ্তাহে এই ছেলে আনে আসলো, সবাই হাই করে উঠছে। ওই কত রহকারি করে নাই বাবা, সুম সুম করে বেড়াচ্ছে। ওই 5-এ চ্যানেল ফেলে বৃত্তি পাইছিল, এসিসিতে গোল্ডেন প্লাস পাইছিল, তারপরে ফিরে দেই ইন্টারনেট প্লাসশিপ পেলে পাইছিল। বলে আমি মূর্খবানি বুঝি না তো, বলে তাও এই বাড়িতে গল্প করে না। আমার অন্তর ফাটি যাওয়ার কথা বলতে উঠলো বাবা। কি কমেন, শরীর অবশ হয়ে গেছে। তারেক রহমান যেন কঠোর বিচার করে, ফাঁসি কাস্টমে যেন তুলে। আমার দাবি এটাই তারেক রহমানের কাছে।